আমি শুভম নাথ আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে রিটেন প্রিপারেশন অল এক্সামের এই চ্যানেলটা দিয়ে আজকে গণিতের ম্যাথমেটিক্সের কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তরটি হবে পার্সেন্টেজের উপর বা শতাংশের উপর। তো আজকের এই প্রশ্ন উত্তরগুলো বেসিক্যালি প্রথম থেকে শুরুয়াত করতে যে সহজ প্রশ্নগুলো নিয়ে শুরু করলাম। তো আমাদের অঙ্ক করার সময় বেশি সময় থাকে না পরীক্ষার মধ্যে, তাই শর্ট ট্রিকের মধ্যে বড় বড় অঙ্কগুলি কিভাবে আমরা বের করব এটার উপরেই আজকের প্রশ্ন উত্তর। তো আমরা বেসিক্যালি জানি পার্সেন্টেজ বাহির করতে আমাদের কি করি। 1 নম্বর প্রশ্ন 3287 আর 3287 10% কত। তো আমরা বেসিক্যালি কি করি, আমরা 10% বাহির করতে হলে উপরে 10 লিখি, তারপরে 3287 লিখি, তারপরে 100 দিয়ে পূরণ করি। তো এভাবে হলেও কাটাকাটি করে বের হয়ে আসবে। কিন্তু এর থেকেও কম সময়ের মধ্যে বের করতে হলে আমাদের কি কি প্রয়োজন, কীরকম বের হয়ে আসবে, এর থেকে শুধু বের করতে গেলে আমাদের একটি প্রয়োজন, শুধু এই এক ঘরের আগে আমরা দশমিক বসিয়ে দিলে আমাদের 10%টা বের হয়ে আসবে। তো এই 3287 10% বের করতে হলে আগে যদি আমাদের এক ঘর আগে যদি আমরা দশমিক বসিয়ে দেই তাহলে আমাদের উত্তরটি বেশি তাড়াতাড়ি বের হয়ে আসবে। যেমন 3287 এর 10% বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তো আমাদের এই উত্তরের মধ্যে অপশন রয়েছে 3287, 3245, 3286, 3246। এর মধ্যে শুদ্ধ উত্তরটি দেখো নম্বর এর মধ্যে রয়েছে। তো এই নম্বর এর মধ্যে রয়েছে, তো সঠিক উত্তর কি হবে 328.87। তো আমি আশা করছি সবাই ভালোভাবে বুঝছে তো আমার এই অঙ্কগুলো। দেখো এইরকম উপরে 10 দিয়ে নিচে এই নম্বরটা বসিয়েও আমি বের করতে পারি 100 দিয়ে, কিন্তু এতে আমার বেশি সময় চলে যাবে আর পরীক্ষার মধ্যে আমাদের অত সময় থাকে না। তাই এর শর্ট ট্রিক, যে কোনো অঙ্কের শর্ট ট্রিক তাড়াতাড়ি বের হয়ে আসবে। শুধু এই দশমিক সংখ্যাটা, এক অক্ষরের আগে দশমিক সংখ্যাটা লাগিয়ে দিলে আমাদের এর উত্তরটা বের হয়ে আসবে। তো 1 নম্বর, আশা করছি 1 নম্বর প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝে গেছেন। এখন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি দেখো 245 এর 30% কত। তো আমরা বেসিক্যালি জানি এটারও সেম পদ্ধতি রয়েছে। যদি আমরা বের করতে হয় তো প্রথমে কি করব, আমরা 30%টি আমরা উপরে লিখব, তারপর 245টি নিচে লিখব, তারপর 100 দিয়ে পূরণ করব, তারপরে এই কাটাকাটি করে এর উত্তরটি বের করে নেব। তো এটাও তো হতে পারে এর আগে যেরকম দেখেছো তোমরা, আগেও আমরা কি করেছি 245 এর এক ঘর আগে আমরা দশমিক বসিয়েছি আগের প্রশ্নে। তো এইরকম বের করলে সমান দিয়ে 30% যদি আমরা বের করতে হয়, 10%টা আগে যদি নিয়ে নেই, 10%টা নিলে তারপর আমরা কি হবে 24 আগে এক দশমিক বসলাম, এর প্রশ্নের মধ্যে কি ছিল 30%। তো আমরা কি করব, পূরণ দিতে হবে আবার 3 দিয়ে, কেননা 10% আর এটা বলেছে আমাদের 30%। তো এটাও না করে আমরা সঠিক কি করে নেব, এই যে আমাদের 245কে আমরা কি দিয়ে পূরণ দেব, 3 দিয়ে পূরণ দেব। 3 দিয়ে পূরণ দিলে আমাদের কি আসবে, মানটা বের হয়ে আসবে। তো এটা পূরণ করলে কি হবে 735।
এর সব ছেড়ে দাও, এটা 735। 735-এর যদি আমরা এক অক্ষর আগে যদি দশমিক বসিয়ে দেই, তো আমাদের এখানে দেখো অপশনের মধ্যে কি আছে, 7.37, 7.3.5, 7.2.3, 7.6.8। এর মধ্যে শুদ্ধ উত্তরটি কী হবে? এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, 7.3.5 শুদ্ধ উত্তরটি। দেখো আশা করছি তোমরা বুঝে যাবে। এর মানটা 30%টা 3 দিয়ে যদি আমরা পূরণ দিই তাহলে কি আসবে? 735। আর আগেতে এক ঘর আগে যদি আমরা দশমিক বসিয়ে দিই তাহলে আমাদের শুদ্ধ উত্তরটি বের হয়ে আসবে। আশা করছি তোমরা এই অঙ্কটাও ভালোভাবে শিখে গেছো। দেখো প্রথমে আমরা কি করলাম, এটা দিয়েও আমাদের উত্তর বের হয়ে আসবে। তারপর আমরা কি করলাম, 245 এর 30% আমরা বের করতে হবে। তার জন্য আমাদের কি করলাম, 24 পয়েন্টের আগে একটি দশমিক বসে নিলাম, গুণ করলাম কি দিয়ে? 3 দিয়ে গুণ করলাম। তো এই 245 ইন্টু 3 করার পর আমাদের উত্তরটি বের হয়ে কি আসলো? উত্তরটি বের হয়ে আসলো 73। আর আগে এক ঘর আগতে দশমিক বসিয়ে দিলাম, তো এর আমাদের কি হয়ে গেল? 30%টা বের হয়ে আসলো। আশা করছি সবাই ভালো করে বুঝে গেছো। নেক্সট প্রশ্ন 3 নম্বরে চলে যাচ্ছি। এখন দেখো 3 নম্বর প্রশ্নে কি দিয়েছে আমাদের, 9982 এর 1% কত? আগের প্রশ্নে আমরা 10% বা 30% দেখেছিলাম, এখন 1%। 1% হলে আমাদের শর্টকাট ট্রিক্সে কিভাবে বের করতে হবে। দেখো সবাই আমরা কি করি, এই আগে 1 লিখি, তারপরে আমরা কি লিখি 9982, তারপরে 100 দিয়ে আবার কাটাকাটি করে উত্তরটা বের করি। তো এটি আমাদের প্রায় বেজান সময় চলে যায়। তার জন্য আরও একটি শর্ট ট্রিক, 1% হলে আমরা কি করব, 2 ঘর আগতে 9982। দেখো আগে আমরা কি করেছিলাম, এক ঘর আগে আমরা দশমিক দিয়েছিলাম 10% বের করতে বা 30% বের করতে। তখন আমরা কি করব, 1% হলে বা 3% বা 4% হলে আমরা কি করব, 2 ঘর আগতে আমরা দশমিক বসে দিলাম। শর্টকাট ট্রিক্স, 2 ঘর দশমিক বসে দিলে আমাদের উত্তরের অপশনের মধ্যে উত্তর রয়েছে নাকি দেখি, 9972, না এটা না, 9956 এটাও না, নাম্বার সি দেখো 99.82, এটা হবে আমাদের কারেক্ট উত্তর। আশা করছি তোমরা এটাও ট্রিক্স ভালোভাবে বুঝে গেছো। 99 অপশন সি, 99.82। 1% হলে আমরা কি করব, 2 ঘর আগতে আমরা দশমিক বসে দিলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। আর এটা উপরে 1 লিখে নিচে লিখে তারপরে 100 দিয়ে শতাংশ কাটাকাটি করে বের করতে বেজান সময় আমাদের চলে যাবে। কিন্তু এর থেকে শর্ট ট্রিক্স হলো, আমরা কি করব, 2 ঘর আগতে কি করলে দশমিক বসিয়ে দিলে আমাদের উত্তরটাও বের হয়ে এসে গেছে। আশা করছি ভালোভাবে তোমরা বুঝে গেছো। কমেন্ট করবে যদি বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবে, তো আমি আশা করব আরও ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারি। আর যদি ভালো লাগে এই ভিডিওগুলা, তো তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। তখন 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন এটা একটু কারো টাফ হয়ে গেল। যদি x এর 50% সমান y এর 30%, তাহলে x আর y এর অনুপাত কত? দেখো প্রশ্ন ভালোভাবে দেখো, এটা এসএসসি জিডির 2022-এর এসেছিল। যদি x এর 50% y এর 30% হয়, তাহলে x আর y এর অনুপাত কত? তো আমরা কি জানি, x ইন্টু এর থাকলে কি হবে, পূরণ হবে, ইন্টু 50% বলেছে, তাহলে 50% দিয়ে দিলাম। আবার সমান কি বলেছে, y বলেছে আমাদের কত, y এর 30%। তাহলে আমরা কি করব, এটা
শূন্য শূন্য কাটা গেল, তাহলে কি রয়ে গেল 5x আর ইকুয়াল টু 3y। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এর মানটা 5x আর 3y, তো এটা কি করব, আমরা উল্টা করে দেব। x এর মান কি হয়ে যাবে, x এর মান হয়ে যাবে 3 আর 5 এর মান কি হয়ে যাবে y। তো আমরা কি করব, এখন করব x 3 হয়ে যাবে ইকুয়াল টু y 5 হয়ে যাবে। আচ্ছা, তো x এর অনুপাত বলেছে ইকুয়াল টু, এখন আমরা দেখব x এর অনুপাত কি 3 আর y এর অনুপাত কি হয়েছে 5। তো এখানের মধ্যে আমাদের সঠিক উত্তর দেখো অপশন কি হবে 3.6, 3.6, 3.7, 3.5, 4.4। তো এর মধ্যে আমাদের কি বের হয়ে আসলো আনসারটা আমাদের সম্মুখে বের হয়ে আসলো অপশন সিটা বের হয়ে আসলো 3.5। আচ্ছা, তো এই অনুপাত তখন আশা করছি ভালোভাবে বুঝে গেছো। দেখো আমাদের কি বললো, যদি x এর মান 50%, ঠিক আছে, আমরা বসে দিলাম x ইন্টু 50% ইকুয়াল টু y এর 30%, yও বসিয়ে দিলাম, ইন্টু করে দিলাম 30%। তো 0 0 0 0 কাট হয়ে গেল, তারপর 5x বসে দিলাম, 3y বসে দিলাম। এরপরে আমরা কি করলাম, x এর মানটা 3 ধরলাম আর 5-এরটা y ধরলাম বা y-টা 5 ধরলাম, তারপরে x 3 y 3। তারপরে আমরা কি করলাম, x এর মান বসিয়ে দিলাম 3 আর y এর মান 5টা বসিয়ে দিলাম। এর উত্তরটা কি হয়ে গেল অপশন সি। আশা করছি ভালোভাবে তোমরা বুঝে গেছো। আর যদি বুঝো না তাহলে কমেন্ট করে দিও, চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দিতে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন তোমাদের সম্মুখে এসে গেছে, যদি x এর 10% হয় ইকুয়াল টু y এর 15% এর 3 গুণ হয়, তাহলে x আর y এর অনুপাত কত? ভালোভাবে দেখো, এটি এসএসসি জিডিতে এসেছিল। তো আমরা ভালোভাবে এটাকে সাজিয়ে নেব, প্রথমে বুঝে নেব আমাদের কি বলেছে। x এর 10%, x এর 10% বলেছে, 10%ও দিয়ে দিলাম, ইকুয়াল টু কি বলেছে y ইন্টু 15%, 15% এর 3 গুণ। তো তাহলে আমরা কি করব, এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে ইন্টু করে দেব 3, পূরণ করে দেব 3-এর সাথে। তো এটাকে আমরা কি করব, কাটাকাটি করে নেব। তো আমরা জানি 5 দুগুণে কি হয়, 5 দিয়ে পূরণ করলে 5 দুগুণে 10 হয়, ঠিক আছে। তো আবার y কি হবে 15 দিয়েছে, তো আবার 15কে আমরা যদি 3 দিয়ে পূরণ করি, 3 5 15, তো 3 সামনে এসে যাবে। আর এখানে কি আসলো 3, এখানে আসলো 2, আর এখানে রয়ে গেছে আমাদের 3। তো x এর সঙ্গে 2কে যদি পূরণ দেই, তো তাহলে কি আসবে 2x সমান আমাদের কি আসলো 3-এর সঙ্গে যদি আমরা গুণা করি 3কে, তো 3 3 গুণে কি আসে 9 আর y। তো আমরা আগের প্রশ্নের মধ্যে দেখেছি x কে কি হবে, x আমাদের উল্টিয়ে দিলে x এর মান হয়ে যাবে 9 আর 9-এর মান হয়ে যাবে 2, বা y এর মান হয়ে যাবে 2 আর x এর মান কি হয়ে যাবে 9, উল্টাপাল্টা। তারপরে কি লিখবো আমাদের, তো এখন কি লিখবো, y-টা কি আসলো 9 আসলো, আর x-টা কি আসলো 2। তো
এখন আমাদের সম্মুখে কি আছে দেখো 9, এক্সের মান কি আছে 9 আর ওয়াইয়ের মান কি আছে ওয়াইয়ের মান কি আছে 2। তো অনুপাত 2 এর মধ্যে অপশনের মধ্যে কোনটি আছে দেখো 3.6, 9.7, 8.5, 9.2। তো এর মধ্যে কি হবে অপশন ডি কারেক্ট আনসার 9.2। তো ভালোভাবে দেখো আবার যদি এক্স এর 10%, ওয়াই এর 15%, এর 3 গুণ হয় তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত। তো আমরা প্রথমে কি করলাম এক্স বসে নিলাম, এক্স এর মান কত বলেছিল 10%, তারপরে সমান দিয়ে দিলাম ওয়াইয়ের কি বলেছে 15%। তো আমরা 15 বসিয়ে দিলাম, তার 3 গুণ পূরণ কি করলাম 3 দিয়ে পূরণ করে দিলাম। 3 গুণ বলেছে 3 গুণ, যদি 4 গুণ বলতো 4 দিয়ে পূরণ হতো, তো 3 গুণ দিয়ে দিলাম। তারপর কি করলাম আমরা এটা কাটাকাটি করে নিলাম। 10 দেখো 5 দুগুণে 10 আর 15, 5 গুণা 15। তো এটা কাটাকাটি করার পর যেটা বেরোলো 2 বেরোলো, এখানে বেরোলো 3, আর এই 3 দিয়ে গুণ করলাম, আর এই 2 এক্সের সঙ্গে গুণ করলাম, এই 9কে ওয়াই সঙ্গে গুণ করে আমরা বসে নিলাম 2x 9-এ। আর এরপরে কি করলাম আমরা উল্টি করে নিলাম, এক্সের মানটা 9 ধরে নিলাম, ওয়াইয়ের মানটা 2 ধরে নিলাম, তারপর 9x প্লাস 2y দিয়ে দিলাম। তারপর আমরা এক্সের মান কি আসলো 9 আর 2 এর মান কি আসলো, ওয়াইয়ের মান কি আসলো 2। তো এর শুদ্ধ উত্তর কি হয়ে গেল অপশন ডি। আশা করছি তোমরা ভালোভাবে বুঝে গেছো। যদি নাও বুঝো তাহলে আবার আমাকে বলে দিও, আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে আরও বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। তখন 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন 5.6 এর কত শতাংশ 140 গ্রাম হবে? তো আমরা সাধারণত কি জানি, দেখতে অত সোজা হলে এই প্রশ্নটা বেজান টাফ আছে, আর এটা এসএসসি জিডির মধ্যেও এসেছিল। তো প্রথমে আমরা কি করতে হবে, প্রথমে আমাদের 140 এটা কি আছে গ্রামে আছে, আর গ্রাম কিলো থেকে যদি আমাদের গ্রামে করতে হয় তাহলে আমাদের কিলোটাকে ভাঙতে হবে। তো আমরা সাধারণত কি জানি, সাধারণত জানি 1 কেজি কি হয় 1 কেজি 1000 গ্রাম হয়, 1000 গ্রামে 1 কেজি। তো আমরা সাধারণত এটাকে এইভাবে না ভেঙে সুজি ভেঙে নেব 5.6 ইন্টু আমরা কি জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তো তাহলে 1000 দিয়ে দিলাম, আর কত পার্সেন্টেজ বলেছে, শতাংশ বের করতে বলেছে, তো আমরা 100 দিয়ে দিলাম। তো এর থেকে আরও ইজি ট্রিক দেখো, আমাদের এই দশমিকটা উঠে নিলাম এখান থেকে, দশমিকটা উঠলে যদি দশমিকের আগে 1 অক্ষর থাকে তো আমরা কি জানি একটা শূন্য বেড়ে যাবে, আর যদি 2টা অক্ষর থাকে তাহলে 2টা শূন্য। তো আমরা এখানে দশমিকটা উঠিয়ে এর আগে একটা অক্ষর আছে, তাই আমরা এখানে একটা শূন্য বের হয়ে গেল। তো আমরা কি করব, এই 3টা শূন্য কেটে দেব, 3টা শূন্য কেটে গেল। তখন আমাদের সম্মুখে কি আছে 140 আছে, এখানে 56 আছে। তো আমরা কি জানি 140কে আমরা কাটাকাটি করতে গেলে কি দিয়ে কাটবো 14। যদি 14 দিয়ে আমরা 140কে কাটি তো তাহলে কি বের হয়ে আসবে 10, আর 56কে যদি আমরা কাটি 14 দিয়ে তাহলে আমাদের সম্মুখে কি বের হয়ে আসবে 4 আর এখানে 10। তো এখন আমরা কি করব, এখন আমরা উত্তর বের হয়ে আসবে, উপরে কি আসবে, উপরে আসবে 10 আর নিচে কি আসবে 4, 10 আর 4। এখন যদি আমাদের উত্তর দেখো এখানে 10 আর 4 বের হয়ে আসলো, তো এখানের মধ্যে আমাদের অপশনের মধ্যে 10 আর 4 আছে না, তাহলে কি করতে হবে, তাহলে আরও একবার 10 আর এই 4কে আমাদের কাটতে হবে। তো 10 আর 4কে কাটলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। তো আমরা সাধারণত কি জানি 10 আর 4 দিয়ে 4 কয়বার যায়, 10-এর মধ্যে 2 বার,
চলো 10 দিয়ে কাটি। তো আমাদের সম্মুখে কি বের হয়ে আসবে? 2 বার গেলে তারপরে 2 বসে নিলাম, আর এই শূন্যটা এখানে চলে আসবে। 21 ভেবে না এটাকে, এটা 10 আর এটা 4। তারপর আমরা কী করব, এখান থেকে পয়েন্ট দিয়ে দেব। তারপরে 20 কতবার যায়? 4 মধ্যে 5 বার। তো ভালোভাবে দেখো, তো একটু অল্প কাটাকাটি হয়ে গেছে। তো আমরা কি করব, এই 10টাকে ভিতরে দিয়ে দেব, তারপর 4টা বাইরে লিখে নেব। তারপর দেখো আমাদের সম্মুখে কি আসলো, এই 10 যদি 4টা 10-এর মধ্যে কয়বার যায়? 4টা 10-এর মধ্যে 2 বার যায়। 2 বার যায়। আমাদের হাতের মধ্যে কি থাকে? হাতের মধ্যে থাকে 2। আর 2 দিয়ে 4 তো কাটাকাটি যাবে না, তো তাহলে কি এসে যাবে? দশমিক এসে যাবে। আর এই শূন্যটা নামে দিলাম 5। তো একা 20-এর মধ্যে কয়বার যাবে? 5 এখানে দিয়ে দিলাম আমরা। তো আমাদের এই উত্তরটা কি হবে? 2.5 হবে। 2.5টা দেব। আমাদের কত নম্বর অপশনে আছে? অপশন নম্বর এ আছে। তো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 2.5% রাইট আনসার। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝে গেছো। প্রথমে কি করলাম? প্রথমে করলাম এই 140টাকে নিলাম, 140টা লিখে নিচে আমরা কি করলাম? 5.6টাকে লিখে নিলাম। তারপরে আমরা কি করলাম? এই গ্রামটাকে আমরা কি করলাম? কিলোকে আমরা গ্রামে নিলাম। তারপরে কি করলাম? আমরা দশমিকটা উঠিয়ে নিলাম। এখান থেকে দশমিকটা জানি, দশমিকের আগে যদি 1 অক্ষর থাকে তাহলে 0, দশমিক উঠালে 0 একটি হয়। আর দশমিকের আগে যদি 2টি অক্ষর থাকে তো দশমিকটা উঠালে 0 2টি বেড়ে যায়। তাহলে আমরা কি করলাম? এখান থেকে দশমিকটা উঠিয়ে এখানে আরও 100-র সঙ্গে আরও একটা 0 বের করে দিলাম। তারপর কি করলাম? 0 0 সব কেটে দিলাম। 140, 14কে যদি 140 দিয়ে কাটি তাহলে কি হয়? 10। আর এই 56কে যদি 14 দিয়ে কাটি তাহলে 4। এই 10 আর 4 বের হয়ে আসলো। তো আমাদের অপশনের মধ্যে 10 আর 4 তো নেই। তারপর আমরা কি করলাম? 10 আর 4কে কাটাকাটি করে নিলাম। তো প্রথমে কি করলাম? 4কে 10 দিয়ে কাটাকাটি করার পরে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে 10 4-এর মধ্যে কী বার যায়? 10 2 বার যায়। তারপরে আমরা কি করলাম? হাতে থাকে 2টা লিখলাম। তারপরে কি করলাম? আমরা এই তো 2 তো 4-এর মধ্যে যায় না। তারপর আমরা কি করলাম? দশমিক দিলাম। দশমিক দিয়ে তারপরে কি শূন্যটাকে নিলাম। তারপরে কি করলাম? এখানে 5টা বসে দিলাম। তাহলে আমাদের সম্মুখে উত্তরটা 2.5 বের হয়ে আসলো অপশনের মধ্যে, এর মধ্যে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চন নম্বর 7। 36 মিনিট এক দিনে কত শতাংশ হয়? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে? 36টাকে লিখে নেব আমরা। 36টাকে লিখে তারপরে এটাই মিনিটটাকে কি করতে হবে আমরা সবাই জানি কি একদিনে কত হয়? কত ঘন্টা হয়? 24 ঘন্টা। আর কত মিনিটে? 1 ঘন্টা 60 মিনিটে। আর এর শতাংশ বের করার জন্য বলেছে, তো সাধারণত আমরা কি করব? 100 দিয়ে দেব সঙ্গে। তারপরে আমরা কি করব? এটাকে কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি? 12 দুগুণে 24, 12 দুগুণা 24, আর 12 তিন গুণা 36। আর কি জানি? আমরা? আর 3 বিশে কি হয় আমাদের সামনে? 3 বিশে কি হয়? 60 হয়। 3 বিশে 60 হয়। আর 5 বিশে কি হয়? 100 হয়। 5 বিশে 100। তাহলে আমরা দেখো প্রথমে কি করলাম? আমি 24টাকে ভালো করে আবার দেখে নাও। 24টাকে কি করলাম? 2 12 24, 2 বের হয়ে আসলো। তারপরে কি করলাম? আমি 2 12 24, 3 12 36, 3 দিয়ে আবার কাটলাম। তারপরে কি করলাম? তারপরে এখানে 3 দিয়ে আবার 20, 3 20-এ 60। তারপরে 5 20-এ 100, তাকে আবার কেটে নিলাম। তো আমাদের সামনে কি বের হয়ে আসলো? 2
2.5%। তো এর শুদ্ধ উত্তরটি কোথায় রয়েছে? এর শুদ্ধ উত্তরটি রয়েছে আমাদের সম্মুখে অপশন এতে রয়েছে 2.5। তো আমাদের শুদ্ধ উত্তরটি কি হবে? আনসার হয়ে যাবে এ 2.5%। 2.5% বিপাত হবে না, 2.5% এর শুদ্ধ উত্তর 2.5%। আশা করছি এটাও বুঝে গেছো তোমরা। তো 8 নম্বর প্রশ্ন নিয়ে আসলাম। 8 নম্বর প্রশ্ন দেখো, 50,000 এর 120 এর 0.08% কত? তো তাহলে আমরা প্রথমে কি লিখব? 50,000 লিখব, 50,000 লিখব, তারপরে পূরণ দেব, পার্সেন্টেজ বলেছে, তাহলে আমরা কি করব? 120 লিখব, তারপরে নিচে কত লিখব? 100 লিখব। তারপরে দেখো এই 0.08, তাহলে আমি কি করব? ডাইরেক্ট এক লাইনের মধ্যে করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, কম সময়ের মধ্যে। তাহলে আমি দশমিক শূন্যগুলোকে আমি কি করব? উঠে নেব। তাহলে আমি কি করব? 100 আর উপরে আমি 8 দিয়ে দিলাম সোজাসুজি। এই দশমিক শূন্য, এই দশমিকের আগে যদি দুই শব্দ থাকে বা 2 অক্ষর থাকে, 2 অক্ষর থাকে, তাহলে আমি এখানে 2টা শূন্য বেড়ে দেব। তারপরে কি করব? দেখো কাটাকাটি করব। কাটাকাটি, এই উপরের 4টা শূন্য আর এই নিচের 4টা শূন্য কাটাকাটি হয়ে গেল। তারপর কি? তারপর দেখো 5 20 100 কাটাকাটি। তারপর 6 20 কি হবে? 6 20 120। তারপর কি করলাম? তারপর দেখো এই নিচের পাশে উপরের পাশে কাটাকাটি হয়ে গেল। তারপর আমাদের এই 6 আর 8, তো 6 × 8 যদি পূরণ করি, আমাদের সম্মুখে উত্তর বের হয়ে আসবে কি? 48, 48। তো এই 48 কত নম্বরে রয়েছে? অপশন সি এর মধ্যে রয়েছে। তাহলে 48টা রাইট আনসার হয়ে যাবে। তো দেখো আমরা প্রথমে কি করলাম? 50,000 নিলাম, 50,000 এর 120 গুণ 120 লিখলাম, তারপরে পার্সেন্টেজ বলেছি, তাহলে 100 নিচে দিলাম। তারপর কি করলাম? এই 0.08, এই 8টাকে দিয়ে আমরা দশমিকের পিছিয়ে 2 অক্ষর রয়েছে, তো 2 অক্ষর দশমিকটা উঠানে 2 অক্ষর থাকলে তো 2টা শূন্য এখানে বের হয়ে আসবে, 2টা শূন্য দিলাম। তারপরে এই 4টা শূন্য, এই 4টা শূন্য কাটাকাটি করলাম। তারপরে 100 কাটলাম 5 দিয়ে, আর 120কে কাটলাম 6 দিয়ে। 6 20 120, 5 20 100। তারপর এই পাঁচে কাটাকাটি হয়ে গেল, হাতে রয়ে গেল 6 আর এই 8। তো 6 আর 8কে পূরণ করলাম, আমাদের উত্তর সামনে বের হয়ে আসলো 48। তো আশা রাখছি তোমরা এইটা দেখে ভালোভাবে শিখে গেছো। আর যদি এটা দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।